আজ বানিয়েছি ছেঁচা মশলায় কাতলা কালিয়া। যেমন দেখতে হয় ঠিক তেমনই খেতে হয়। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা কড়াইয়ের চারধারে লাগিয়ে নিয়ে নুন হলুদ মাখা মাছ ভালো করে ভেজে নেব। আমি যদিও হালকা করে মাছ ভেজেই রান্না করি, তোমরা চাইলে বেশ কড়া করে মাছ ভেজেও রান্না করতে পারো। মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। একটা একটা করে তুলে রাখছি। আমি হালকা করে মাছ ভাজি, এতে মাছের পুষ্টিগুণ বজায় থাকে আর স্বাদও দুর্দান্ত হয়। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব তেজপাতা ফোড়ন, তারপর ছেঁচা মশলাটা দিয়ে দেব। এতে আছে পেঁয়াজ, আদা, রসুন। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে ভাজা ভাজা হলে দিয়ে দেব ধনে গুঁড়ো। আমি এই রান্নায় জিরে ইউজ করব না। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এবার আবার ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে দেখো মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব নুন, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালো করে ভাজা ভাজা করে তারপর ঢাকা দিয়ে রেখে কম আঁচে টমেটোটাকে একদম গলা গলা করে নেব। দিয়ে দেব সামান্য চিনি, এতে কালারটা ভালো আসবে, স্বাদও ভালো হবে। দেখো টমেটোগুলোকে পুরো মিশিয়ে দিয়েছি। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম সামান্য লবণ। ফুটে উঠলে মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। 8 কিলো সাইজের কাতলা ছিল, দারুণ স্বাদ, রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। ভালো করে ফুটে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে, লঙ্কার একটা গন্ধ হবে। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে রান্না। সব শেষে একটু ঘি ছড়িয়ে গরম ভাতে সকলকে খেতে দেব। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।